প্রিয় সাইদি তোমাকে জানাই সালাম। বাটপারি শুরু করছো দেশটার ভিতরে, যারা সাহাবায়ে কেরামদেরকে গালি দেয় তারা কখনো ইসলামপন্থী হতে পারে না। আমরা সময় সব বলবো, নবীর নাম শুনলে তাদের যত জ্বালা, নবীর শান মান শুনলে বড় জ্বালা। এমনি ফাড়াইলে নবীর বিরুদ্ধে কিছু বললে মানবো না। তোদের মধ্যে তো হাজারটা অপমান, হাজার ত্রুটি তোদের ভিতরে। কথা বলেন ঠিক না বেটি? রাজনীতি দল হতে পারে কিন্তু ইসলামী দল না। এই বাংলাদেশ ইসলামী দল নাই। এগুলো মানুষকে আইওয়াশ করে, মানুষকে ধোঁকা দেয়। ওরা যদি সত্যিকার ইসলাম প্রেমিক হতো, বাবা শাহপরানের মাজারে যারা আক্রমণ করেছে তারা প্রতিবাদের জন্য মাঠে নামতো। কথা বলেন ঠিক না? তার মানে বোঝা যায় ওরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। আমরা কি ছেড়ে দিব? হ্যাঁ, রাজনীতি করো, রাজনীতি ব্যানার ব্যবহার করো, মন চাইলে 100 বছর থাকো, আমাদের অসুবিধা নেই। কিন্তু তুমি পাবলিককে ধোঁকা দিবা। পোলাপান্ডি কই? এই পোলাপান্ডি কই? এই আসিস তো, সবাই আসছে, আসি কি না? কোন সাবধান বলে বলেন, মসজিদের মেহরাবে আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যাবে কিনা? আপনাদের আওয়াজ কম, ওয়াজ আর হবে না, শেষ। নরমাল ওয়াজ, নরমাল ওয়াজ। ইমান দুর্বল হয়ে গেছে। এই পোলাপান ডরাস কি লেগে? আমি কি মরে গেছি গা? কেউ যদি আমার এসে মার খেদমত করে বাপের খেদমত করো না, আমি কি ছেড়ে দিমু? কেউ যদি আমার বাপের খেদমত করে, বাপের ঢাকা যায় তো আমি কি ছেড়ে দিমু? হে আমার বন্ধু না শত্রু? তো কোন বেটা যদি আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা যেত না, আমি যদি প্রতিবাদ না করি, আমি কিসের উম্মত হইলাম? হাত তুলে বলা ঠিক কি না? আল্লাহু আকবার কোন কে লাগা? আল্লাহ নামের পাশে নবী নাম লেখা যাবে কি যাবে না? ঠ্যাং ভাঙ্গা লাইবেন। কেউ যদি আয়েশা কয় লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূল লেখা যাবে না, পা ভাঙ্গা দিবেন। যা লাগা আমি দিব, পা ভাঙ্গা তো মাইরেন একবারে। নবীর বিরুদ্ধে কথা বলে সান না, নবীর পক্ষে কথা বলে তার সেরা কালো হয়ে যায়। হে দুনিয়ার দুশমন। কথা বলেন ঠিক না বেঠি? এর মুখ দাইলো কেমনে? মা, বাবা, ভাই, বোন, দাদা, দাদি, নানা, নানি, খালা, খালু, ফুফা, ফুপি, চাচা, চাচি, বন্ধু, বান্ধব, জামাই, বউ, সব আল্লাহ জোড়া জোড়া পাঠাইছে। এই জোড়া জোড়া বানাইবার আগে আল্লাহ নিজের বন্ধুর লোকে জোড়া সাজ্জা লইছে।